হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ভিশন ডাব্লিউবিসিএস। ভিশন ডাব্লিউবিসিএস এ তোমাদের সকলকে স্বাগত এবং ডাব্লিউবিসিএস 2024 প্রিলিমসের পরীক্ষার ডেট ঘোষণা হয়ে গেছে 14ই জুন। নেক্সট মান্থেই তোমাদের পরীক্ষা হাতে, আর এক মাসেরও কম সময় রয়েছে। তো এই এক মাসে বা এক মাসের কম সময়ে একটু আমাদের স্ট্র্যাটেজিক্যালি এগোতে হবে বা প্রস্তুতি নিতে হবে। তো যেগুলো খুবই ইম্পর্টেন্ট টপিক, সেই টপিকগুলো আমি ম্যারাথন প্রশ্নোত্তরের মাধ্যমে তোমাদের কিছু প্রশ্নোত্তর প্র্যাকটিস করিয়ে দেবো। যেমন আজকের এই ক্লাসে অর্থাৎ ডাব্লিউবিসিএস 2024 পরীক্ষাকে লক্ষ্য করে আমরা জাতীয় কংগ্রেস অর্থাৎ ন্যাশনাল কংগ্রেস থেকে 150-র উপর প্রশ্নোত্তর প্র্যাকটিস করব। কেননা ন্যাশনাল কংগ্রেস খুবই ইম্পর্টেন্ট একটি টপিক আমাদের আধুনিক ভারতের ইতিহাসের উপর থেকে, যেখান থেকে বেশ ভালোই প্রশ্ন উত্তর পরীক্ষাতে এসে থাকে। তো আজকের এই ক্লাসে 150-র উপর প্রশ্ন উত্তর রয়েছে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং তোমরা নিজেরাও প্র্যাকটিস করবে প্রশ্ন উত্তরগুলো। তো দেখো, প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এস্টাবলিশড? কোন বছর ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়? খুব তাড়াতাড়ি প্রশ্ন উত্তরগুলো করব এবং প্রশ্ন দেখবে, তোমরা নিজেরাও উত্তরগুলো কমেন্ট বক্সে কমেন্ট করতে থাকো, সাথে আমার প্রশ্নের সাথে বা আমার উত্তরের সাথে তোমাদের উত্তরগুলো মেলাতে থাকো। ওকে, তো সঠিক উত্তর হবে অপশন সি, 1885 সালে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়। এবং কোথায় এটি প্রতিষ্ঠিত হয়েছিল সেটি হচ্ছে কি গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজ। গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজ কোথায়? বম্বেতে। নেক্সট, 2 নম্বর প্রশ্ন, হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস? ভারতীয় জাতীয় কংগ্রেসের ফাউন্ডার অর্থাৎ প্রতিষ্ঠাতা কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অ্যালান অক্টাভিয়ান হিউম, বা শর্টে আমরা এ ও হিউমও তাকে বলে থাকি। 3 নম্বর প্রশ্ন, হোয়ার ওয়াজ দ্য ফার্স্ট সেশন অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস হেল্ড? নিচের কোন স্থানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়? তো এক্ষুনি আমি বলে দিলাম, সঠিক উত্তর হবে অপশন সি, বম্বেতে। কোথায়? গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে। 4 নম্বর প্রশ্ন, হোয়াই ওয়াজ দ্য ভেনিউ অফ দ্য ফার্স্ট ইন্ডিয়ান ন্যাশনাল সেশন শিফটেড ফ্রম পুনা টু বম্বে? অর্থাৎ কেন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের যে প্রথম ভেনিউটা বা স্থানটা পুনা থেকে বম্বেতে স্থানান্তরিত হয়? প্রথমে পুনা স্থানটাকে চুজ করা হয়েছিল প্রথম অধিবেশনের জন্য, কিন্তু পরবর্তীকালে সেটাকে বম্বেতে ট্রান্সফার করা হয়। তো কি কারণে এই ট্রান্সফারটা হয়েছিল? 4টি অপশন। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, কলেরা আউটব্রেক। অর্থাৎ পুনাতে কলেরা আউটব্রেক হয়েছিল, কলেরা রোগের একটা মহামারী ছড়িয়েছিল, তো সেই জন্য এটাকে ট্রান্সফার করা হয় বা স্থানান্তরিত করা হয় পুনে থেকে কোথায়? বোম্বাইতে। ঠিক আছে। নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন, হু ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ দ্য ফার্স্ট সেশন অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস? এটাকে ভিভিআই করবে। প্রতি অল্টারনেট ইয়ারে ডাব্লিউবিসিএস এ এই প্রশ্নটা পরীক্ষা এসেছে। প্রথম অধিবেশনে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সভাপতি কে ছিলেন? তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে, দেখো অপশন এ, ডাব্লিউ.সি. ব্যানার্জি, অর্থাৎ উমেশ চন্দ্র ব্যানার্জি নয়, বনার্জি। ওকে, এইভাবেই লেখা হয়, বনার্জি। নেক্সট 6 নম্বর প্রশ্ন, হাউ মেনি ডেলিগেটস অ্যাটেন্ডেড দ্য ফার্স্ট সেশন অফ আইএনসি ইন 1857? 1885 সালের এই যে সেশন, প্রথম অধিবেশন হয়েছিল, সেখানে কতজন প্রতিনিধিত্ব অংশগ্রহণ করেছিলেন? কতজন ডেলিগেট অংশগ্রহণ করেছিলেন? এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সঠিক উত্তর হবে অপশন সি, 72, 72 জন। নেক্সট দেখো 7 নম্বর প্রশ্ন, হু ওয়াজ দ্য ভাইসরয় অফ ইন্ডিয়া হুইন দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ওয়াজ ফর্মড? যখন ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হচ্ছে সেই সময় ভাইসরয় কে ছিলেন? ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হচ্ছে কবে? 1885-তে। তো এই 1885-র সময় ভাইসরয় কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, লর্ড ডাফরিন। লর্ড ডাফরিনের সময়কাল
1884 থেকে 1888 পর্যন্ত। এবং তিনি এই ন্যাশনাল কংগ্রেসকে উদ্দেশ্য করে একটা গুরুত্বপূর্ণ উক্তি রেখেছিলেন, সেটা কি? মাইক্রোস্কোপিক মাইনরিটিস। যেহেতু মাত্র 72 জন ডেলিগেট অংশগ্রহণ করেছিলেন, তো সেটা খুবই খুবই অল্প সংখ্যা গোটা ভারতের তুলনায়। তো সেই জন্য লর্ড ডাফরিন এই আইএনসিকে উদ্দেশ্য করে সমালোচনা করেছিলেন যে মাইক্রোস্কোপিক মাইনরিটিস। 8 নম্বর প্রশ্ন, হু ওয়াজ দ্য ফার্স্ট মুসলিম প্রেসিডেন্ট অফ আইএনসি? ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন? প্রত্যেকটা প্রশ্নই একদম পরীক্ষার মতো ইম্পর্টেন্ট। তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন সি, বদিরুদ্দিন তায়েবজি। তিনি ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি। এবং থার্ড সেশন 1887 সাল, এবং কোথায়? মাদ্রাসে তিনি সভাপতিত্ব করেছিলেন। 9 নম্বর প্রশ্ন, হু ওয়াজ দ্য ফার্স্ট ইংলিশ অর ইউরোপিয়ান প্রেসিডেন্ট অফ আইএনসি? নিচের কোনজন ছিলেন ব্রিটিশ এবং ইউরোপিয়ান প্রথম সভাপতি ভারতীয় জাতীয় কংগ্রেসের? তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন বি, জর্জ ইউলে। জর্জ ইউলে ছিলেন তিনি প্রথম ইংলিশ এবং ইউরোপিয়ান প্রেসিডেন্ট অফ আইএনসি। এবং তিনি কি ছিলেন? একজন স্কটিশ মার্চেন্ট ছিলেন। স্কটিশ মার্চেন্ট ছিলেন এবং তিনি সভাপতিত্ব করেন ফোর্থ সেশনে 1888 সালে। এবং কোথায় এই সেশনটা হয়েছিল? এলাহাবাদে। নেক্সট 10 নম্বর প্রশ্ন, হু ওয়াজ দ্য ফার্স্ট ওম্যান গ্র্যাজুয়েট টু অ্যাড্রেস দ্য আইএনসি সেশন ইন 1890? নিচের কোন জন ছিলেন প্রথম মহিলা গ্র্যাজুয়েট যিনি আইএনসির সেশনে বা আইএনসির যে সেশন হতো 1890 সালে সভাপতিত্ব করেছিলেন? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, কাদম্বিনী গাঙ্গুলি। ওকে, এবং মনে রাখবে কাদম্বিনী গাঙ্গুলি ছিলেন ফার্স্ট ফিমেল গ্র্যাজুয়েট ফ্রম ক্যালকাটা ইউনিভার্সিটি। ওকে, নেক্সট দেখো 11 নম্বর প্রশ্ন, অ্যাট হুইচ আইএনসি সেশন ওয়াজ দ্য ন্যাশনাল সং বন্দে মাতারাম সাং ফর দ্য ফার্স্ট টাইম? ভিভিআই করো। নিচের কোন কংগ্রেস সেশনে বা আইএনসি সেশনে বন্দে মাতরম গানটিকে প্রথমবারের জন্য গাওয়া হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন বি, 1896 ক্যালকাটা। 1896 ক্যালকাটাতে এটি গাওয়া হয়। বন্দে মাতরম কে লিখেছিলেন? রিটেন বাই, সকলেই জানি আমরা, বঙ্কিম চন্দ্র চ্যাটার্জি। ওকে, এবং কোন বছর এটা পাবলিশ হয়? 1882 আনন্দ মঠ এখানে পাবলিশ হয়। এবং এই বন্দে মাতরম এই গানটা, ঠিক আছে, ইট ওয়াজ সাং বাই কে গেয়েছিলেন? রবীন্দ্রনাথ টেগর। ওকে, এই 1896 যে সেশনে সেখানে রবীন্দ্রনাথ ঠাকুর এই বন্দে মাতরম গানটি গিয়েছিলেন। নেক্সট দেখো 12 নম্বর প্রশ্ন, হু ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ আইএনসি সেশন হোয়েন বন্দে মাতরম ওয়াজ ফার্স্ট সাং? অর্থাৎ বন্দে মাতরম গানটিকে প্রথম যখন গাওয়া হয় সেই আইএনসি সেশনে কে সভাপতি ছিলেন? তো বন্দে মাতরম গানটি গাওয়া হয় কত সালে? 1896 সালের ক্যালকাটা অধিবেশন। তো 1896 যে ক্যালকাটা অধিবেশনের সভাপতিত্ব কে করেছিলেন? তো সঠিক উত্তর হবে অপশন বি, রহিমতুল্লাহ সায়ানি। 13 নম্বর প্রশ্ন, হু গেভ দ্য সেফটি ভালভ থিওরি রিগার্ডিং দ্য ফাউন্ডেশন অফ আইএনসি?
ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস গঠনের পিছনের যে সেফটি ভালভ থিওরি, এই সেফটি ভালভ থিওরির তত্ত্বটা নিচের কোন ব্যক্তি দিয়েছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, লালা লাজপত রায়। লালা লাজপত রায় তিনি ইয়ং ইন্ডিয়া ইন হিজ বুক ইয়ং ইন্ডিয়াতে এটি তিনি লেখেন কত সালে? 1916 সালে। 14 নম্বর প্রশ্ন, হু গেভ দ্য লাইটনিং কন্ডাক্টর থিওরি ফর দ্য আইএনসিস ফরমেশন? নিচের কোন ব্যক্তি আইএনসির ফরমেশনের জন্য লাইটনিং কন্ডাক্টর থিওরি বলেছিলেন? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশানে গোপাল কৃষ্ণ গোখলে। জি কে গোখলে বা গোপাল কৃষ্ণ গোখলে বলেছিলেন যে ও হিউম এই আইএনসিকে প্রতিষ্ঠা করেছিলেন একদম লাইটনিং কন্ডাক্টর থিওরির উপর বেস করে, অর্থাৎ পলিটিক্যাল যে অর্গানাইজেশনগুলো ছিল সেগুলোকে সাপ্রেস করার জন্য ব্রিটিশদের তরফ থেকে একটা বলতে পারো সংগঠন তৈরি করে দিয়েছিল ভারতীয়দের জন্য, সেটা হচ্ছে আইএনসি। নেক্সট দেখো 15 নম্বর প্রশ্ন, হু ফেমাসলি কল্ড আইএনসি এ মাইক্রোস্কোপিক মাইনরিটিস? নিচের কোন জন খুব বিখ্যাতভাবে আইএনসিকে ক্রিটিসাইজ করে বা সমালোচনা করে বলেছিলেন মাইক্রোস্কোপিক মাইনরিটিস? আনুবেক্ষণিক মাইনরিটিস বলেছিলেন। তো সঠিক উত্তর এটি হয়ে যাবে অপশন বি, লর্ড ডাফরিন। এবং এই উক্তিটা কখন দিয়েছিলেন? এই উক্তিটা দিয়েছিলেন 1888 সালে। 16 নম্বর প্রশ্ন, দ্য কংগ্রেস ইজ tottering to its fall and one of my great ambitions while in India is assist to a peaceful demise. Who said this? খুবই গুরুত্বপূর্ণ উক্তি। The Congress is tottering to its fall and one of my great ambition while in India is to assist it to a peaceful demise. তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন সি, লর্ড কার্জন এই উক্তিটা করেছিলেন ন্যাশনাল কংগ্রেসের সম্পর্কে। 17 নম্বর প্রশ্ন, হু কল্ড দ্য আইএনসি এ বেগিং ইনস্টিটিউট? কে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসকে একটা বেগিং ইনস্টিটিউট বা ভিক্ষাবৃত্তির একটা প্রতিষ্ঠান বলে সমালোচনা করেছিলেন? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অরবিন্দ ঘোষ। আইএনসি শুরুর দিকে সমস্ত যারা নেতা নেতৃত্বরা ছিলেন তারা মডারেট ছিলেন, ঠিক আছে? তো তারা কি করতো, সমস্ত কিছু দাবি দাওয়াগুলো নিজেদের প্রেয়ারের মাধ্যমে বা পিটিশনের মাধ্যমে সেগুলো দাবি দাওয়াগুলো চেয়ে দিত। তো সেই জন্য অরবিন্দ ঘোষ, যিনি একজন এক্সট্রিমিস্ট বা চরমপন্থী নেতা ছিলেন, তিনি আইএনসিকে বেগিং ইনস্টিটিউট বলে কি করেছিলেন, সমালোচনা করেছিলেন। 18 নম্বর প্রশ্ন, ইফ উই ক্রক লাইক এ ফ্রগ ওয়ান্স এ ইয়ার উই উইল গেট নাথিং, হু ক্রিটিসাইজ দ্য আইএনসি উইথ দিস ওয়ার্ড? অর্থাৎ আমরা যদি বছরে একবার ব্যাঙের মতো ওই আওয়াজ করি, ক্রক করে আওয়াজ করি, তাহলে আমরা কিছুই পাবো না। তো এইটা বলে ন্যাশনাল কংগ্রেসকে কে ক্রিটিসাইজ করেছিলেন, নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, বাল গঙ্গাধর তিলক। 19 নম্বর প্রশ্ন, হু ডেসক্রাইব দ্য আইএনসি সেশন অ্যাজ 3 days তামাশা? ঠিক আছে, অর্থাৎ এই 3 days শো, আগে ন্যাশনাল কংগ্রেসের যে সেশনগুলো সেগুলো 3 দিন ধরে চলতো। তো সেই জন্য আইএনসিকে ক্রিটিসাইজ করে বা সমালোচনা করে নিচের কোন ব্যক্তি বলেছিলেন যে এটা হচ্ছে একটা 3 দিনের তামাশা? এটা খুবই গুরুত্বপূর্ণ, বেশ কয়েকটা পরীক্ষাতে এসেছে। তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন এ, অশ্বিনী কুমার দত্ত। 20 নম্বর প্রশ্ন, হু ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ আইএনসি ডিউরিং 1905 বেনারস সেশন হোয়েন স্বদেশী মুভমেন্ট ওয়াজ সাপোর্টেড? 1905 সালে যে বেনারস সেশন হয়েছিল সেখানে আইএনসি প্রেসিডেন্ট গিয়েছিলেন যখন স্বদেশী মুভমেন্টকে সাপোর্ট করা হচ্ছে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, গোপাল কৃষ্ণ গোখলে। এবং এই 1905 সালে এই গোপাল কৃষ্ণ গোখলে কি প্রতিষ্ঠা করেছিলেন? সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি,
সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন কে? গোপালকৃষ্ণ গোখলে এই 1905 সালে। এটাও পরীক্ষাতে কিন্তু এসে থাকে যে সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন, সেটা হবে গোপালকৃষ্ণ গোখলে 1905 সালে। নেক্সট 21 নম্বর প্রশ্ন, ইন হুইচ সেশন ওয়াজ দ্য ওয়ার্ড স্বরাজ অর্থাৎ সেলফ গভর্নমেন্ট ফার্স্ট ইউজড বাই আইএনসি প্রেসিডেন্ট? নিচের কোন সেশনে এই স্বরাজ শব্দটিকে প্রথমবারের জন্য বলা হয় একজন আইএনসি প্রেসিডেন্টের দ্বারা? তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন বি, 1906 ক্যালকাটা অধিবেশন। এবং কে বলেছিলেন এই স্বরাজ শব্দটি? এই স্বরাজ শব্দটিকে বলেছিলেন দাদা ভাই নওরোজি। ঠিক আছে, দাদা ভাই নওরোজি প্রথম এই স্বরাজ শব্দটিকে কি করেছিলেন? কয়েন করেছিলেন। নেক্সট দেখো 22 নম্বর প্রশ্ন, হু প্রিসাইডেড ওভার 1906 ক্যালকাটা সেশন? 1906 সালের ক্যালকাটা সেশন কে সভাপতিত্ব করেছিলেন? এক্ষুনি দেখলাম জাস্ট আগের প্রশ্নটা স্বরাজ এই শব্দটা কে উক্তি করেছিলেন 1906 সালের ক্যালকাটা অধিবেশনে একজন প্রেসিডেন্টের দ্বারা, তিনি হচ্ছেন দাদাভাই নওরোজি। তো সঠিক উত্তর হয়ে যাবে কি অপশন এ, দাদাভাই নওরোজি। পরবর্তীকালে এই যে স্বরাজ শব্দটা সেটাকে ইউজ করে বাল গঙ্গাধর তিলক বিখ্যাত উক্তি দিয়েছিলেন, স্বরাজ আমার জন্মগত অধিকার এবং আমি সেটা নিয়েই ছাড়ব। ওকে, নেক্সট দেখো 23 নম্বর প্রশ্ন, দ্য হিস্টোরিক সুরাট স্প্লিট বিটুইন মডারেটস অ্যান্ড এক্সট্রিমিস্ট অকার্ড ইন হুইচ ইয়ার? বিখ্যাত সুরাট বিভাজন, যেটা চরমপন্থী এবং নরমপন্থীদের মধ্যে বিভাজন ধরায় কংগ্রেসের মধ্যে, সেটা কোন বছর সংঘটিত হয়েছিল? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 1907 সালে। এবং কেন হয়েছিল? 1905-এর পর থেকে স্বদেশী মুভমেন্ট এবং বয়কট আন্দোলন শুরু হয়ে গিয়েছিল। ঠিক আছে, এবং স্বদেশী মুভমেন্টকে উদ্দেশ্য করে এই কংগ্রেসের সভাপতি কে হবে? ঠিক আছে, মডারেটদের মধ্যে থেকে সভাপতি হবে নাকি এক্সট্রিমিস্টদের মধ্যে থেকে সভাপতি হবে? তো এইটার বিবাদেই এই সুরাট অধিবেশনটা কিন্তু সুরাট অধিবেশনে কংগ্রেস বিভাজিত হয়ে যায়। দেখো 24 নম্বর প্রশ্ন, হু ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ দ্য আইএনসি ডিউরিং সুরাট স্প্লিট? সুরাট স্প্লিট কত সালে হচ্ছে? 1907 সালে। তো এই 1907 সালের যে সুরাট অধিবেশন হয়েছিল সেখানে সভাপতি কে হয়েছিলেন? তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন এ, রাসবিহারী ঘোষ। ঠিক আছে, রাসবিহারী ঘোষ ছিলেন কি মডারেট। ঠিক আছে, মডারেট লিডার। এক্সট্রিমিস্টরা চেয়েছিলেন আইদার লালা লাজপত রায় অথবা বাল গঙ্গাধর তিলক, এই দুইজনের মধ্যে কেউ একজন সভাপতিত্ব করুক এই সুরাট অধিবেশনে। কিন্তু মডারেটরা তখন দলে ভারী ছিল এবং তারা রাসবিহারী ঘোষকে সভাপতি হিসেবে নির্বাচিত করে। তো এই যে চরমপন্থী এবং নরমপন্থীর মধ্যে সভাপতি নির্বাচন নিয়ে যে বিবাদ, এই বিবাদের ফলে কিন্তু সুরাট অধিবেশন মধ্য দিয়ে 1907 সালে কংগ্রেস বিভাজিত হয়ে যায় চরমপন্থী এবং নরমপন্থীদের মধ্যে। নেক্সট দেখো 25 নম্বর প্রশ্ন, হু অ্যামং দ্য ফলোইং ওয়াজ নেভার ইলেক্টেড অ্যাজ প্রেসিডেন্ট অফ আইএনসি? নিচের কোন জন একবারের জন্যও আইএনসির প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হননি? চারজন ব্যক্তির নাম রয়েছে, লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক, মতিলাল নেহেরু, অ্যানি বেসান্ট। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, বাল গঙ্গাধর তিলক। বাল গঙ্গাধর তিলক একবারের জন্যও আইএনসির প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হননি। তাকে কি বলা হতো? ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট। 26, at which INC session was national anthem Jana Gana Mana sung for the first time? নিচের কোন সেশনে প্রথমবারের জন্য জনগণ মন এই গানটি, যেটা হচ্ছে ভারতের ন্যাশনাল অ্যান্থেম, সেটি প্রথমবারের জন্য গাওয়া হয়? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 1911 ক্যালকাটা অধিবেশন। বন্দে মাতরমও ক্যালকাটা অধিবেশনে গাওয়া হয়েছিল, সেটা 1896। আর ক্যালকাটা অধিবেশন 1911-তে ন্যাশনাল অ্যান্থেম জনগণ মন গাওয়া হয়।
ঠিক আছে। 1911-তে দুটো ঘটনা ঘটে, এক হচ্ছে যেটা হচ্ছে বঙ্গভঙ্গ, ঠিক আছে, পার্টিশন অফ বেঙ্গল, সেটা হচ্ছে কি অ্যানাল্ট, অর্থাৎ রদ হয়। আর একটা কি হয় 1911-তে, ক্যাপিটাল ক্যাপিটাল ওয়াজ ট্রান্সফার্ড ফ্রম ক্যালকাটা টু দিল্লি। ঠিক আছে, 1911-তে গুরুত্বপূর্ণ দুটো ঘটনা ঘটে, এগুলো কিন্তু পরীক্ষাতে মনে রাখবে। 27, হু ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ 1911 ক্যালকাটা সেশন হোয়াট জনগণ মন ওয়াজ সাং? 1911-র ক্যালকাটা অধিবেশন যেখানে জনগণ মন গাওয়া হয়, সেখানে সভাপতিত্ব কে করেছিলেন? তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন এ, বিশান নারায়ণ ধর। নেক্সট 28 নম্বর প্রশ্ন, ইন হুইচ সেশন ডিড রিইউনিয়ন অফ মডারেটস অ্যান্ড এক্সট্রিমিস্টস টেক প্লেস? নিচের কোন অধিবেশনে চরমপন্থী এবং নরমপন্থীদের আবার মিলন হয়, রিইউনিয়ন হয়? 1907 সালে বিভাজন ঘটে, কিন্তু তারপরে আবার কোন অধিবেশনে মিল হয়? তো সঠিক উত্তর হবে অপশন বি, 1916-র লখনৌ অধিবেশনে। ঠিক আছে, 1916-র লখনৌ অধিবেশনে কার মাধ্যমে এটি হয়? এটি হয় অ্যানি বেসান্ত এবং বিজি তিলকের সহযোগিতায় এই হচ্ছে কি মিলটা হয়। এবং এই বছরেও মডারেট একজন নেতা ছিলেন ফিরোজ শাহ মেহতা এবং গোপালকৃষ্ণ গোখলে। ঠিক আছে, এই দুইজন ব্যক্তি কিন্তু মারা গিয়েছিলেন 1915 সালের, মারা গিয়েছিলেন। তো সেই জন্য ঠিক তার পরের বছর 1916 সালের যে লখনৌ অধিবেশনে একটা সিম্প্যাথেটিক কাজ করছিল, ইমোশনাল ব্যাপার কাজ করছিল, এবং সেইটার সহযোগিতায় এবং সেইটাকে লক্ষ্য করেই অ্যানি বেসান্ত এবং বাল গঙ্গাধর তিলকের সহযোগিতায় মডারেটরা এবং এক্সট্রিমিস্টরা আবার মিলিত হয়। 29 নম্বর প্রশ্ন, হু প্রিসাইডেড ওভার ফেমাস 1916 লখনৌ সেশন অফ দ্য আইএনসি? এই 1916-র লখনৌ অধিবেশন যেখানে চরমপন্থী এবং নরমপন্থী মিলিত হচ্ছে, সেই অধিবেশনে কে সভাপতিত্ব করেছিলেন? এগুলো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো সঠিক উত্তর হবে অপশন বি, অম্বিকা চরণ মজুমদার। নেক্সট 30, দ্য হিস্ট্রিক লখনৌ প্যাক্ট অফ 1916 ওয়াজ সাইন্ড বিটুইন আইএনসি অ্যান্ড? 1916-র যে লখনৌ প্যাক্ট স্বাক্ষরিত হয়েছিল, সেটা কাদের কাদের মধ্যে হয়েছিল? আইএনসি এবং কোন দলের মধ্যে? সঠিক উত্তর হবে অপশন বি, দ্য মুসলিম লীগ। 31 নম্বর প্রশ্ন, হু ওয়াজ দ্য ফার্স্ট ওমেন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস? ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে, শুধু বলা হয়েছে মহিলা প্রেসিডেন্ট, তো সঠিক উত্তর হবে অপশন বি, অ্যানি বেসান্ত। কত সাল? 1917-র ক্যালকাটা সেশন। ঠিক আছে, আর যদি প্রশ্ন আসে যে প্রথম ভারতীয় মহিলা প্রেসিডেন্ট, তখন হয়ে যাবে সরোজিনী নাইডু, সেটা হচ্ছে 1925 কানপুর সেশন। ঠিক আছে, ফার্স্ট ইন্ডিয়ান ওম্যান। ওকে, নেক্সট 32 নম্বর প্রশ্ন, হোয়েন ডিড মহাত্মা গান্ধী ফার্স্ট অ্যাটেন্ড আইএনসি সেশন? নিচের কোন সালে প্রথম মহাত্মা গান্ধী আইএনসি সেশনকে কি করে? অ্যাটেন্ড করে। প্রশ্নটা ভালো করে দেখবে, অ্যাটেন্ড করে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 1901 ক্যালকাটা অধিবেশন। ঠিক আছে, যখন তিনি সাউথ আফ্রিকা থেকে 1901 সালে ভারতে এসেছিলেন, ভিজিট করতে এসেছিলেন, তখন তিনি 1901 সালে ক্যালকাটা অধিবেশনে কি করেছিলেন? যোগ দিয়েছিলেন, অ্যাটেন্ড করেছিলেন। নেক্সট দেখো 33, হু প্রিসাইডেড ওভার দ্য অমৃতসর সেশন অফ আইএনসি 1919 আফটার দ্য জালিয়ানওয়ালা বাগ ম্যাসকের? জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের পরে 1999 সালে যে অমৃতসর সেশন হয়েছিল, সেখানে কে সভাপতিত্ব করেছিলেন? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মতিলাল নেহেরু।
34, at which special session did INC pass the non-cooperation movement resolution? দেখো এখানে কি বলেছে, স্পেশাল সেশন। আইএনসির যে সেশনগুলো হতো মূলত কিসে হতো, ডিসেম্বর, ঠিক আছে, ডিসেম্বর নাগাদ আইএনসির নর্মালি সেশনগুলো হতো, কিন্তু এই স্পেশাল সেশনটা হয় সেপ্টেম্বরে, ঠিক আছে। এবং নন কর্পোরেশন মুভমেন্ট তার আগেই কি হয়েছে, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছে, ঠিক আছে, খিলাফত মুভমেন্টও এই ব্যাপার স্যাপারগুলো হয়ে গেছে। তো সেই নন কর্পোরেশন মুভমেন্টের রেজুলেশনের জন্য স্পেশাল একটা সেশন ডাকা হয় সেপ্টেম্বরে। কত সালে এটা দেখে নাও, অপশন এ 1920 ক্যালকাটা, এবং এই ক্যালকাটাতে এই স্পেশাল সেশনটা অনুষ্ঠিত হয়েছিল। তো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং ঠিক তার পরের প্রশ্নটাই দেখো, হু প্রিসাইডেড ওভার দ্য স্পেশাল সেশন অফ ক্যালকাটা ইন 1920? এই যে 1920 সালের সেপ্টেম্বরে যে স্পেশাল সেশনটা ডাকা হলো, সেখানে কে সভাপতিত্ব করেছিলেন? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, লালা লাজপত রায়। ওকে, নেক্সট দেখো 36, at which session was INC constitution changed and linguistic provincial congress committee was formed? সঠিক উত্তর কি হবে, কোন সেশনে আইএনসির কনস্টিটিউশন বা সংবিধান চেঞ্জ করা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 1920 নাগপুর অধিবেশন। এবং এই 1920 যে নাগপুর, এটা হচ্ছে অ্যানুয়াল সেশন, যেটা ডিসেম্বরে হয়। আমি এক্ষুনি বললাম যে 1920 সালে দুবার অধিবেশন হয়েছিল, একটি সেপ্টেম্বরে এবং একটি ডিসেম্বরে, যেটা অ্যানুয়াল সেশন হয়ে থাকে। নেক্সট 37, হু ওয়াজ ইন প্রিজন when he was elected president of the INC at the Ahmedabad session 1921? 1921-এর আহমেদা সেশনে আইএনসির প্রেসিডেন্ট হিসেবে কে নির্বাচিত হয়েছিলেন, যিনি তখন জেলে ছিলেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটি বেশ কয়েকবার পরীক্ষাতে এসেছে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, সি আর দাস, চিত্তরঞ্জন দাস। তিনি প্রেসিডেন্ট থাকা অবস্থাতে তিনি আহমেদাবাদ সেশনে যে 1921 সালে হয়েছিল সেশনটা, তখন তিনি কি ছিলেন, জেলে ছিলেন। ওকে, এবং তিনি জেলে থাকার ফলে কে এই আইএনসির প্রেসিডেন্টটা মানে ওই চালু মানে প্রেসিডেন্ট হিসাবে অ্যাক্টেড হয়েছিলেন? অ্যাক্টেড প্রেসিডেন্ট কে করেছিলেন? তো অ্যাক্টেড প্রেসিডেন্ট ছিলেন ওই সেশনের জন্য হাকিম আজমল খাঁ। ওকে, নেক্সট দেখো 38, who formed Swaraj Party after resigning as INC president at Goa session 1922? 1922 সালের যে গোয়া সেশন হয়েছিল, সেইখান থেকে আইএনসির প্রেসিডেন্ট থেকে পদত্যাগ করে কে নিজের একটি দল স্বরাজ পার্টি প্রতিষ্ঠা করেন? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, চিত্তরঞ্জন দাস। কখনো কখনো এটা 1922, কখনো কখনো এটা 1923ও পাবে। কেন? 1922 সালের 31শে ডিসেম্বর এটি ঘোষণা হয় এবং ফরমেশনটা হয় 1 জানুয়ারি, তার মানে একদিনের ব্যবধান। তো কখনো কখনো তোমরা এটা 1923ও পাবে, যদি 1923 হয় তাহলে 1 জানুয়ারি, আর 1922 মানে একদম বছরের শেষ দিন 31শে ডিসেম্বর। আচ্ছা, এই সিআর দাসের সাথে আর কে ছিলেন এই স্বরাজ পার্টি গঠনের ক্ষেত্রে? তিনি ছিলেন মতিলাল নেহেরু। ঠিক আছে, মতিলাল নেহেরু প্রতিষ্ঠা করেছিলেন সিআর দাস, এবং তার সাথে ছিলেন মতিলাল নেহেরু। 39, হু ইজ দ্য ইয়ংগেস্ট পার্সন টু বিকাম দ্য প্রেসিডেন্ট অফ আইএনসি? আইএনসির সব থেকে কনিষ্ঠতম বা কম বয়সে সভাপতিত্ব করা প্রেসিডেন্টকে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মৌলানা আবুল কালাম আজাদ। তিনি মাত্র 35 ইয়ার্স এজেই সভাপতি হন এবং প্রথম সভাপতিত্ব করেন 1923-এর দিল্লি সেশনে। ওকে, নেক্সট 40, হুইচ ওয়াজ দ্য অনলি আইএনসি সেশন প্রিসাইডেড ওভার বাই মহাত্মা গান্ধী? আইএনসির এতগুলো সেশন হয়েছে, তার মধ্যে কোন একটি মাত্র সেশন যেখানে মহাত্মা গান্ধী সভাপতিত্ব করেছিলেন? মহাত্মা গান্ধী মাত্র একবারই সভাপতি হন, সেটা কোন সেশনে?
তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি 1924-এর বেলগাঁও সেশনে। 41 নম্বর প্রশ্ন, হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান ওম্যান প্রেসিডেন্ট অফ আইএনসি? ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা প্রেসিডেন্ট কে ছিলেন? আমি অলরেডি বলে দিয়েছি, এটা লিখেও দিয়েছি। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি সরোজিনী নাইডু। তিনি 1925 সালের কানপুর অধিবেশন, কানপুর সেশনে তিনি সভাপতিত্ব করেছিলেন। ওকে, এবং সরোজিনী নাইডুকে কি বলা হতো? নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া। নেক্সট 42, at which session did INC pass a resolution boycotting the সাইমন কমিশন? নিচের কোন সেশনে সাইমন কমিশনকে বয়কটের জন্য একটি রেজুলেশন পাস করা হয়েছিল আইএনসি দ্বারা? সঠিক উত্তর হবে অপশন এ 1927-এর মাদ্রাস অধিবেশন। 43, হু ফর্ম দ্য অল ইন্ডিয়া ইউথ কংগ্রেস ডিউরিং 1928 ক্যালকাটা সেশন? 1928 সালের ক্যালকাটা অধিবেশনের সময় কে অল ইন্ডিয়া ইউথ কংগ্রেস গঠন করেছিলেন? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি মতিলাল নেহেরু। খুবই ইম্পর্টেন্ট। 44, at which historic session was the resolution for পূর্ণ স্বরাজ অর্থাৎ কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স পাস্ট? নিচের কোন সেশনে ঐতিহাসিক যে রেজুলেশন পূর্ণ স্বরাজ বা কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স পাস হয়? সঠিক উত্তর হবে অপশন বি 1929 সালের লাহোর অধিবেশন, ডিসেম্বর কত? 19। নেক্সট দেখো 45, হু ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ হিস্টোরিক 1929 লাহোর সেশন? 1929-এর ঐতিহাসিক লাহোর সেশনের কে সভাপতি ছিলেন? খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো। তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন সি, দেখে নাও, জওহরলাল নেহেরু। এবং এই 1929-এর, ঠিক আছে, 31শে ডিসেম্বর, 31 ডিসেম্বর, বছরের একদম শেষ দিন 1929 সালে, ঠিক আছে, তিনি কি করেছিলেন? তিনি হোয়েস্টেড উত্তোলন করেছিলেন নিউলি অ্যাডপ্টেড ট্রাইকালার ফ্ল্যাগ অফ ইন্ডিয়া। ভারতের নতুনভাবে একটা ত্রিবর্ণ রঞ্জিত পতাকা যেটা গ্রহণ করা হয়েছিল সেটাকে উত্তোলন করেছিলেন, ঠিক আছে, কোথায়? অন দ্য ব্যাঙ্ক অফ রবি রিভার। রবি রিভার, রবি নদীর তীরে তিনি প্রথম ত্রিবর্ণ রঞ্জিত পতাকা উত্তোলন করেছিলেন এই লাহোর অধিবেশনের ঠিক পরে। নেক্সট দেখো 26, হোয়াট ডেট ওয়াজ ডিসাইডেড টু বি অবজার্ভ অ্যাট ইন্ডিপেন্ডেন্স ডে ইন দ্য লাহোর সেশন? এবং লাহোর সেশনে কোন দিনটিকে স্বাধীনতা দিবস হিসাবে অবজার্ভ করা হবে ঘোষণা করা হয়েছিল? তো সঠিক উত্তর হবে অপশন এ 26শে জানুয়ারি 1930 সালে। এবং পরবর্তীকালে সেই জন্যই 26শে জানুয়ারি দিনটাকে বেছে নেওয়া হয়েছিল সংবিধানকে কার্যকরী হিসাবে, এবং এই দিনটিকে প্রজাতন্ত্র দিবস হিসাবে আমরা বর্তমানে পালন করে থাকি। নেক্সট 47, হুইচ আইএনসি সেশন পাস্ট রেজুলেশন অন ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড দ্য ন্যাশনাল ইকোনমিক প্রোগ্রাম? ফান্ডামেন্টাল রাইটস অর্থাৎ মৌলিক অধিকার এবং ন্যাশনাল ইকোনমিক প্রোগ্রাম কোন সেশনের পাস করা হয়েছিল এই রেজুলেশনটা? সঠিক উত্তর হবে অপশন বি 1931-এর করাচি অধিবেশন। নেক্সট দেখো, হু প্রিসাইডেড ওভার 1931 করাচি সেশন? সঠিক উত্তর হবে অপশন সি সর্দার বল্লভভাই প্যাটেল। 49, at which session did Gandhi famously says গান্ধী মে ডাই বাট গান্ধীজম উইল রিমেন ফরএভার? নিচের কোন সেশনে গান্ধী গুরুত্বপূর্ণভাবে বলেছিলেন তার বিখ্যাত ডায়লগ, গান্ধী মরে যেতে পারে কিন্তু গান্ধীবাদ সারা জীবন থেকে যাবে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি 1931 করাচি সেশনে এটি বলেছিলেন। 50 নম্বর প্রশ্ন, হু ওয়াজ দ্য থার্ড ওম্যান টু বিকাম দ্য প্রেসিডেন্ট অফ আইএনসি? ফার্স্ট কে ছিলেন? ফার্স্ট ছিলেন অ্যানি বেসান্ত, সেকেন্ড কে ছিলেন সরোজিনী নাইডু, তাহলে কে থার্ড কে ছিলেন? তো 50 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশনে নীলি সেনগুপ্ত। নীলি সেনগুপ্ত তিনি
33-এর এটাও ক্যালকাটা অধিবেশন, ক্যালকাটা সেশন, তিনি সেখানে সভাপতিত্ব করেছিলেন। ওকে, নেক্সট 51, হুইচ ওয়াজ দ্য ফার্স্ট আইএনসি সেশন টু বি হেল্ড ইন এ ভিলেজ? ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম কোন সেশন যেটা গ্রামে অনুষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন বি 1937 ফৈজপুর। ফৈজপুর কোথায়? ফৈজপুর হচ্ছে মহারাষ্ট্রে। নেক্সট 52, হু প্রিসাইডেড ওভার দ্য ফৈজপুর সেশন 1937? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি জওহরলাল নেহেরু। নেক্সট 53, at which session was National Planning Committee set up under the chairmanship of Jawaharlal Nehru? সঠিক উত্তর হবে অপশন সি 1938-এর হরিপুরা অধিবেশনে জওহরলাল নেহরুর সভাপতিত্বে কি হয়েছিল? ন্যাশনাল প্ল্যানিং কমিটি গঠিত হয়েছিল। এবং মনে রাখবে এই যে 1938-এর যে সভাপতি মানে এই যে সেশন, সেখানে সভাপতি হিসেবে কে নির্বাচিত হয়েছিলেন, মানে আইএনসি সভাপতি হিসেবে কে নির্বাচিত হয়েছিলেন? সুভাষচন্দ্র বোস। দেখো পরের প্রশ্নটাই রয়েছে, দেখো হু ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ দ্য 1938 হরিপুরা সেশন? হরিপুরা সেশনের কে প্রেসিডেন্ট ছিলেন? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি সুভাষচন্দ্র বোস। নেক্সট 55, in the famous 1939 Tripuri session, whom did সুভাষচন্দ্র বোস defeat to become president? 1939 সালের ত্রিপুরী অধিবেশনে সুভাষচন্দ্র বোস কাকে পরাজিত করেছিলেন সভাপতি হিসাবে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি পট্টবী সীতারামাইয়া। 56, after Subhash Bose resigned from the INC presidency in 1939, who took over? 1939 সালে সুভাষচন্দ্র বসু মতাগত পার্থক্যের জন্য তিনি আইএনসির প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করেন এবং তারপরে নিচের কোন ব্যক্তি সভাপতিত্বের দায়িত্ব নেন? সঠিক উত্তর হবে অপশন সি রাজেন্দ্র প্রসাদ। এবং তিনি এই 1939 সালে সুভাষচন্দ্র বসু কি গঠন করেছিলেন আইএনসি ত্যাগ করে? ফরওয়ার্ড ব্লক। 57, who was the longest serving president of INC before independence, serving continuously from 1940 to 1945? অর্থাৎ কে দীর্ঘকালীন আইএনসি সভাপতি হিসাবে কাজ করেছেন 1940 থেকে 1945 পর্যন্ত? কেননা এই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়, তো আইএনসি সেশন সেইভাবে সংগঠিত হয়নি, তো লাস্ট 1940 সালে সংগঠিত হয় এবং তারপর থেকে একজন ব্যক্তি প্রেসিডেন্ট হিসাবে থেকে গিয়েছিলেন। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি মৌলানা আবুল কালাম আজাদ। 58, why were no INC session held between 1941 to and 1945? কেন? এক্ষুনি বলে দিলাম কিসের জন্য। দুটো ঘটনা ঘটেছিল, এক হচ্ছে কোয়াইট ইন্ডিয়া মুভমেন্ট 1942 সালে এটি হয় এবং সাথে ওয়ার্ল্ড ওয়ার 2 চলছিল। 59, who was the president of INC at the time of Indian independence in 1947? 1947 সালের ভারতীয় স্বাধীনতার সময় আইএনসির প্রেসিডেন্ট কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি জেবি কৃপালিনী। দেখো হু ওয়াজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ আইএনসি আফটার ইন্ডিপেন্ডেন্স 1948 জয়পুর সেশন? ভারতের স্বাধীনতার পরে 1948-এর জয়পুর সেশনে কে সভাপতি ছিলেন? আগেরটা দেখলাম কি জেবি কৃপালিনী, স্বাধীনতার সময় 1947 সালে, আর এটা হচ্ছে আফটার ইন্ডিপেন্ডেন্স, কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশন সি পট্টবী সীতারামাইয়া। 61, before the INC was founded in 1885, what was the name of the precursor organization founded by SN ব্যানার্জি? 1985 সালের আইএনসি গঠনের আগে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের উত্তরসূরি হিসাবে কোন ফাউন্ডেশন বা কোন অর্গানাইজেশনটা ছিল যেটা সুরেন্দ্রনাথ ব্যানার্জি প্রতিষ্ঠা করেছিলেন? উত্তরসূরি বলি, পূর্বসূরি বলা উচিত, প্রিকিউরসার। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ক্যালকাটা। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ক্যালকাটা ছিল জাতীয় কংগ্রেসের পূর্বসূরি, ঠিক আছে, যেটা 1876 সালে সুরেন্দ্রনাথ ব্যানার্জি প্রতিষ্ঠা করেছিলেন। 62, দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স 1833 সালে মার্চ উইথ আইএনসি
ইন হুইচ ইয়ার? 1833 সালে ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স গঠিত হয়েছিল এবং কোন বছর সেটি আইএনসির সাথে মার্জ হয়ে যায়? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 1886 সালে। 63, হু অ্যামং দ্য ফলোইং ওয়াজ দ্য প্রমিনেন্ট মডারেট লিডার অফ দ্য আইএনসি? নিচের তিনজন ব্যক্তির মধ্যে কে নরমপন্থী নেতা ছিলেন? চারজন ব্যক্তির নাম রয়েছে, তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন সি, ফিরোজ শাহ মেহতা। তিনি নরমপন্থী নেতা ছিলেন। বাকি অরবিন্দ ঘোষ, বাল গঙ্গাধর, বিপিন চন্দ্র পাল এবং অশ্বিনী কুমার দত্ত, এরা সবই এক্সট্রিমিস্ট ছিলেন। 64, the resolution on national education was officially adopted by INC in which year? সঠিক উত্তর হবে অপশন বি, 1906 ক্যালকাটা সেশনে ন্যাশনাল এডুকেশনটা নেওয়া হয়। 65, who founded the British Committee of the INC in London in 1889? 1889 সালে কে ব্রিটিশ কমিটি অফ আইএনসি লন্ডনে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর হবে অপশন বি, উইলিয়াম ওয়েডারবার্ন। 66, what was the name of the journal published by British Committee of the INC in London? লন্ডনে ব্রিটিশ কমিটি অফ আইএনসির দ্বারা পাবলিশ করা বা প্রকাশিত করা যে জার্নাল ছিল তার নাম কি ছিল? সঠিক উত্তর হবে অপশন বি, ইন্ডিয়া। কত সাল থেকে এটি প্রকাশিত হচ্ছে এই জার্নালটি? 1890 থেকে। 67, who was the viceroy of India during 1907 সুরাট স্প্লিট? সুরাট স্প্লিটের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি, লর্ড মিন্টো টু। 68, the August offer 1940 was rejected by the INC under whose presidency? 1940 যে অগাস্ট অফার দেওয়া হয়েছিল কার সভাপতিত্বে এটিকে রিজেক্ট করে দেওয়া হয়? সঠিক উত্তর হবে অপশন সি, মৌলানা আবুল কালাম আজাদের সভাপতিত্বে। 69, which INC session officially endorses the Khilafat movement? সঠিক উত্তর হবে অপশন বি, 1920 স্পেশাল সেশন ক্যালকাটা, যেটা সেপ্টেম্বরে হয়েছিল, একটু আগে আমরা দেখেছি, এবং যেখান থেকে নন কোঅপারেশন মুভমেন্টের রেজুলেশন পাস হয়েছিল। 17 নম্বর প্রশ্ন, হু মুভড মেন রেজুলেশন অন নন কোঅপারেশন মুভমেন্ট ইন 1920 নাগপুর সেশন? নাগপুর সেশনটা হচ্ছে কি? এটা হচ্ছে অ্যানুয়াল সেশন। তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন এ, সিআর দাস বা চিত্তরঞ্জন দাস। নেক্সট 71, at which session did INC decide to participate in second round টেবিল কনফারেন্স? নিচে কোন সেশনে আইএনসি ডিসাইড করে যে সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্সে যোগ দেবে? সঠিক উত্তর হবে অপশন বি, 1931 করাচি সেশন। হু ড্রাফটেড দ্য কোয়াইট ইন্ডিয়া রেজুলেশন ইন 1942? আচ্ছা, এবং এই সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্সে কে যোগদান করেছিলেন? পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। মহাত্মা গান্ধী। আচ্ছা, নেক্সট, হু ড্রাফটেড দ্য কোয়াইট ইন্ডিয়া রেজুলেশন ইন 1942? 1942 সালে কোয়াইট ইন্ডিয়া যে ড্রাফট কে প্রস্তুত করেছিলেন? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, জওহরলাল নেহেরু। এবং এই কোয়াইট ইন্ডিয়া মুভমেন্টে কি বলেছিলেন? ডু অর ডাই, কে বলেছিলেন? মহাত্মা গান্ধী। 73, দ্য হিস্ট্রিক কোয়াইট ইন্ডিয়া রেজুলেশন ওয়াজ পাসড অ্যাট হুইচ সেশন? কোন সেশনে পাস হয়? সঠিক উত্তর হবে অপশন বি, বম্বে সেশন, 1942 8ই আগস্ট। ঠিক আছে, কোথায় হয়েছিল এটা? গোয়ালিয়র ট্যাঙ্ক। ওকে, এবং যে কারণে এই কোয়াইট ইন্ডিয়া মুভমেন্টকে অনেক সময় আগস্ট আন্দোলনও বলা হয়ে থাকে, আগস্ট মুভমেন্টও বলা হয়ে থাকে। 74, হু হোয়েস্টেড দ্য ইন্ডিয়ান ফ্ল্যাগ অ্যাট গোয়ালিয়র ট্যাঙ্ক ময়দান ডিউরিং কোয়াইট ইন্ডিয়া মুভমেন্ট?
সঠিক উত্তর হবে অপশন বি, অরুণা আশরাফ আলী। 75, হু ran the secret congress radio during 1942 movement? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, উষা মেহতা। 76, in 1934 who formed কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি উইথ ইন দ্য আইএনসি? 1934 সালে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের মধ্যে কংগ্রেস সোশ্যালিস্ট পার্টিকে গঠন করেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, জেপি নারায়ণ এবং আচার্য নরেন্দ্র দেব। 77, who was the president of INC when cabinet mission arrived in India 1946? সঠিক উত্তর হবে অপশন বি, আবুল কালাম আজাদ। 78, who among the following foreign delegates attend the 1885 first session of INC? আইএনসির প্রথম অধিবেশনে ফরেন ডেলিগেট হিসাবে কে জয়েন করেছিলেন প্রথম অধিবেশনে? সঠিক উত্তর হবে অপশন বি, উইলিয়াম ওয়েডারবর্ন। 79, হাউ মেনি টাইমস ডিড দাদাভাই নওরোজি প্রিসাইডেড ওভার আইএনসি? কতবার দাদাভাই নওরোজি আইএনসির সভাপতিত্ব করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন সি, থ্রাইস, 3 বার। ঠিক আছে, সেকেন্ড সেশন 1886, সেটা ছিল ক্যালকাটা। তারপর হচ্ছে দ্বিতীয়বার হয় 9th সেশন কত সালে? 1893 লাহোর। এবং তৃতীয়বারের জন্য 22তম সেশন কত সালে? 1906 ক্যালকাটা, যেখানে তিনি স্বরাজ এই উক্তিটা দিয়েছিলেন। 80 নম্বর প্রশ্ন, হু ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ 1889 বম্বে সেশন হোয়ার চার্লস ব্র্যাডলক অ্যাটেন্ড? সঠিক উত্তর হবে অপশন এ, উইলিয়াম ওয়েডারবর্ন। 81, which ANC session is associated with the reduction of Congress membership fee to 4 আনাস to ensure mass participation? 4 আনাতে কমিয়ে দেওয়া হয়েছিল মেম্বারশিপ ফি কংগ্রেসের আরো বেশি পরিমাণে পার্টিসিপেশনের জন্য। তো 81 সঠিক উত্তর হবে অপশন বি, 1920 নাগপুর সেশন। 82, who wrote the book History of the Indian National Congress? সঠিক উত্তর হবে অপশন বি, পট্টবি সীতারামাইয়া। 83, who among the following was known as Grand Old Man of India? সকলেই পারবো। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, দাদাভাই নওরোজি। নেক্সট, the drain theory was officially accepted by INC in which session? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 1896 ক্যালকাটা অধিবেশন। এবং কে দিয়েছিলেন এটা ড্রেন থিওরি? দাদাভাই নওরোজি। 85, who was the principal architect of Lucknow Pact from the Muslim League side? মুসলিম লীগের দিক থেকে লখনৌ প্যাক্টের প্রিন্সিপাল আর্কিটেক্ট কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি, মোহাম্মদ আলী জিন্না। 86, during which ANC session was the All India Khadi Board established? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 1923 কাকিনাডা। 1923 কাকিনাডা সেশনে অল ইন্ডিয়া খাদি বোর্ড প্রতিষ্ঠিত হয়। 87, the Independence Day pledge of January 26, 1930 was drafted by? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মহাত্মা গান্ধী। 88, which viceroy invited the INC delegates for a garden party in Calcutta in 1886? সঠিক উত্তর হবে অপশন এ, লর্ড ডাফরিন। 89, who stated Swaraj is my birthright and I shall have it at 1916 Lucknow session?
সকলে জানি আমরা এটা, সঠিক উত্তর হবে অপশন বি, বাল গঙ্গাধর তিলক। 90 নম্বর প্রশ্ন, হু ওয়াজ দ্য কংগ্রেস প্রেসিডেন্ট হোয়েন ইন্ডিয়া ওয়াজ পার্টিশন ইন 1947? স্বাধীনতার সময় কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি, জে.বি. কৃপালিনী। 91, in which session did INC formally reject the Government of India Act 1935? সঠিক উত্তর হবে অপশন এ, 1936 লখনৌ অধিবেশন। 92, who among the following never presided over any INC session? নিচের কোন ব্যক্তি কখনোই করেননি? সঠিক উত্তর হবে অপশন বি, বি.আর. আম্বেদকর। 93, who founded the Indian National Liberal Foundation after breaking away from the INC in 1918? সঠিক উত্তর হয়ে যাবে অপশনে এস.এন. ব্যানার্জি। 94, the term Harijan was coined by Mahatma Gandhi during his campaign against untouchability. In which year Mahatma Gandhi resigned from INC to focus on this? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 1934। Next, which session of Congress was marked by presence of a large number of peasants for the first time? সঠিক উত্তর হবে অপশন বি, 1937 ফৈজপুর, যেটা গ্রামে অনুষ্ঠিত হয়েছিল, ভিলেজ সেশন। 96, who was the president of INC during 1922 Gaya session? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সি.আর. দাস। 97, who moved the resolution of fundamental rights in 1931 Karachi session? সঠিক উত্তর হবে অপশন বি, জওহরলাল নেহেরু। 98, the forward bloc was formed by Subhash Chandra Bose in which year after resigning from INC? ভিভিআই করবে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, বহুবার পরীক্ষাতে এসেছে। সঠিক উত্তর হবে অপশন বি, 1939। 99, who among the following leaders is considered the mother of the Indian Revolution, who also had ties to early Congress leader? ভারতের বিপ্লববাদের জননী কাকে বলা হয়ে থাকে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মাদাম ভিকাজি কামাকে। নেক্সট দেখো 100, the first systematic economic critique of British rule heavily utilized by early INC moderates was presented in a book, Poverty and Un-British Rule in India, written by? তো পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া এই বইটা কে লিখেছেন? সঠিক উত্তর হবে অপশন সি, দাদাভাই নওরোজি। এবং এইখানে ড্রেন অফ ওয়েলথ থিওরি, ঠিক আছে, এখানে তিনি বলেন 1901 সালে এটি তিনি লেখেন। 101, who was the founder of East India Association in London 1866, a precursor of to the INC? সঠিক উত্তর হবে অপশন বি, দাদাভাই নওরোজি। দাদাভাই নওরোজি লন্ডনে ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন বানিয়েছিলেন, যেটা আইএনসির পূর্বসূরি হিসাবেও পরিচিত রয়েছে। 102, why did Surendra Nath Banerjee not attend the first session of the INC in 1885? কেন জয়েন করেননি সুরেন্দ্রনাথ ব্যানার্জি? কারণ হি ওয়াজ প্রিসাইডিং ওভার ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স ইন ক্যালকাটা। 103, when was the partition of Bengal formed announced by Lord Curzon? লর্ড কার্জনের দ্বারা বেঙ্গলের পার্টিশন কবে অ্যানাউন্স করা হয়েছিল? সঠিক উত্তর হবে অ্যানাউন্স হয়েছিল অপশন বি, 19 জুলাই 1905। 104, on which date did partition of Bengal effectively come into force, অর্থাৎ observed as a day of mourning? কোন দিন এটি এফেক্টিভ হয়?
কার্যকরী হয় বঙ্গভঙ্গ? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি 16ই অক্টোবর 1905 সাল। 105 হু সাজেস্টেড অবজার্ভিং দ্য ডে অফ পার্টিশন অফ বেঙ্গল অ্যাজ রাখি বন্ধন ডে? সঠিক উত্তর অপশন সি রবীন্দ্রনাথ টেগর। 106 হু ওয়াজ দ্য লেফটেন্যান্ট গভর্নর অফ বেঙ্গল ডিউরিং ইটস পার্টিশন ইন 1905? সঠিক উত্তর হবে অপশন বি স্যার অ্যান্ড্রু ফ্রেসার। 107 হুইচ বেঙ্গলি নিউজ পেপার ওয়াজ ফার্স্ট টু সাজেস্ট দ্য বয়কট অফ ব্রিটিশ গুডস? কোন বেঙ্গলি নিউজ পেপার প্রথম ব্রিটিশ গুডসকে বয়কটের ডাক দিয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি সঞ্জীবনী। তো সঞ্জীবনীর এডিটর কে ছিলেন? সম্পাদক, পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, কৃষ্ণ কুমার মিত্র। ওকে, নেক্সট 108 হু ফাউন্ডেড দ্য স্বদেশ বান্ধব সমিতি ইন বরিশাল টু মোবিলাইজ দ্য মাসেস ডিউরিং দ্য স্বদেশী মুভমেন্ট? বরিশালে কে স্বদেশ বান্ধব সমিতি গঠন করেছিলেন স্বদেশী মুভমেন্টকে আরো বাড়ানোর জন্য? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ অশ্বিনী কুমার দত্ত। 109 হু ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য ফার্স্ট প্রিন্সিপাল অফ বেঙ্গল ন্যাশনাল কলেজ ফাউন্ডেড ইন 1906? তো প্রিন্সিপাল কাকে বানানো হয়েছিল বেঙ্গল ন্যাশনাল কলেজের? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি অরবিন্দ ঘোষকে। 110 দ্য অ্যান্টি সার্কুলার সোসাইটি ওয়াজ ফর্মড ইন 1905 বাই? 1905 সালে অ্যান্টি সার্কুলার সোসাইটি কার দ্বারা প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর হবে অপশন এ শচীন্দ্র প্রসাদ বোসের দ্বারা। নেক্সট 111 হু রোট দ্য সিরিজ অফ আর্টিকেলস এন্টাইটেলড নিউ ল্যাম্পস ফর ওল্ড ক্রিটিসাইজিং দ্য মডারেট পলিটিক্স ইন আইএনসি? নিউ ল্যাম্পস ফর ওল্ড এই শিরোনামে ক্রিটিসাইজ করেছিল আইএনসির মডারেটদের নিচের কোন ব্যক্তি? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি অরবিন্দ ঘোষ। এবং কোন প্রকাশে? ইন্দু প্রকাশ এই জার্নালে 1893 সাল থেকে তিনি এই ক্রিটিসিজমটা করে আসছেন। 112 হু স্টার্টেড দ্য রিভলিউশনারি নিউজ পেপার যুগান্তর ইন বেঙ্গল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ বারীন্দ্র কুমার ঘোষ অ্যান্ড ভূপেন্দ্রনাথ দত্ত। 113 হু ফাউন্ডেড দ্য অনুশীলন সমিতি ইন ক্যালকাটা 1902? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি প্রমথনাথ মিত্র অনুশীলন সমিতি গঠন করেছিলেন। নেক্সট 114 হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ ঢাকা অনুশীলন সমিতি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি পুলিন বিহারী দাস ঢাকা অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা। এবং কত সালে এটি প্রতিষ্ঠিত হয়? 1906 সালে। 115 হু সাকসেসফুলি ডিফেন্ডেড অরবিন্দ ঘোষ ইন আলিপুর বোম কেস 1908? 1908 সালে আলিপুর বোম কেসে অরবিন্দ ঘোষকে কে বাঁচিয়েছিলেন বলতে পারো বা ডিফেন্ড করেছিলেন? সঠিক উত্তর অপশন সি চিত্তরঞ্জন দাস, CR দাস। নেক্সট 111 হু ওয়াজ কল্ড দ্য ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট বাই ব্রিটিশ জার্নালিস্ট ভ্যালেন্টাইন চিরল? ভ্যালেন্টাইন চিরল কাকে ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট বলেছিলেন? সঠিক উত্তর হবে অপশন সি বাল গঙ্গাধর তিলককে। 117 ইন হুইচ ইয়ার ডিড বিজি তিলক ইনিশিয়েট দ্য শিবাজি ফেস্টিভ্যাল ইন মহারাষ্ট্র টু স্টিমুলেট ন্যাশনালিজম? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি 1895 সালে কি শুরু করেছিলেন? শিবাজি উৎসব। আর 1893 থেকে কি উৎসব চালু করেছিলেন? গণপতি উৎসব। নেক্সট 118 হু ফাউন্ডেড ইন্ডিয়া হাউস ইন লন্ডন ইন 1905 অ্যাজ এ হাব ফর ইন্ডিয়ান রিভলিউশনারিজ?
লন্ডনে ইন্ডিয়া হাউস 1905 সালে কে প্রতিষ্ঠা করে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, শ্যামজি কৃষ্ণ বর্মা। 119, দ্য গদার পার্টি ওয়াজ ফাউন্ডেড ইন 1913 ইন হুইচ সিটি? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, সান ফ্রান্সিসকোতে গদর পার্টি প্রতিষ্ঠিত হয় 1913 সালে। কে প্রতিষ্ঠা করেছিলেন, কাদের দ্বারা? লালা হরদয়াল অ্যান্ড সোহান সিং ভাকনা। আচ্ছা, গদর শব্দের অর্থ কি? রিভলিউশন বা বিপ্লব। 120, হু অ্যাসাসিনেটেড কার্জন উইলি ইন লন্ডন 1909? 1909 সালে কার্জন উইলিকে কে হত্যা করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি, মদন লাল ধিংরা। নেক্সট 121, হু ইনভাইটেড মহাত্মা গান্ধী টু চম্পারন টু ইনভেস্টিগেট দ্য গ্রিভেন্সেস অফ ইন্ডিগো ফার্মার্স? সঠিক উত্তর হবে অপশন সি, রাজকুমার শুক্লা। রাজকুমার শুক্লা গান্ধীজিকে ইনভাইট করেছিলেন চম্পারনে ইন্ডিগো ফার্মার্স অর্থাৎ নীল চাষীদের অভিযোগ শোনার জন্য। 122, হুইচ অফ দ্য ফলোইং ওয়াজ দ্য মহাত্মা গান্ধীজ ফার্স্ট হাঙ্গার স্ট্রাইক ইন ইন্ডিয়া? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, আহমেদাবাদ মিল স্ট্রাইক ছিল 1918 সালে মহাত্মা গান্ধীর প্রথম হাঙ্গার স্ট্রাইক। 123, হু রিনাউন্সড হিজ নাইটহুড ইন প্রোটেস্ট এগেইনস্ট দ্য জালিয়ানওয়ালাবাগ ম্যাসেকার? ইজি প্রশ্ন, প্রত্যেকেই পারবে। সঠিক উত্তর হবে অপশন বি, রবীন্দ্রনাথ টেগর। 124, দ্য হান্টার কমিশন ওয়াজ অ্যাপয়েন্টেড বাই ব্রিটিশ টু ইনভেস্টিগেট? হান্টার কমিশন কেন অ্যাপয়েন্ট করা হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন বি, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কি করার জন্য? ইনভেস্টিগেট করার জন্য। 125, মহাত্মা গান্ধী কল্ড অফ দ্য নন কোঅপারেশন মুভমেন্ট ডিউ টু হুইচ ইনসিডেন্ট? কোন ইনসিডেন্টের জন্য অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেন মহাত্মা গান্ধী? সঠিক উত্তর হবে অপশন সি, চৌরি চৌরা ইনসিডেন্ট। কবে হয়েছিল? 5 ফেব্রুয়ারি 1922, যেখানে 22 জন পুলিশ অফিসারকে জ্বালিয়ে দেওয়া হয়েছিল থানা সহ। 126, হু ওয়াজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ স্বরাজ পার্টি ফর্মড ইন 1923? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, চিত্তরঞ্জন দাস। 127, হোয়াই ওয়াজ সাইমন কমিশন বয়কটেড বাই দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস? সঠিক উত্তর হবে অপশন বি, দেয়ার ওয়াজ নো ইন্ডিয়ান মেম্বার অন দ্য কমিশন। এই সাইমন কমিশন যেটা 1927 সালে তৈরি হয়েছিল তার প্রতিবাদ করেছিল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। কেন? যেখানে কোনো ভারতীয় মেম্বারই ছিল না এই কমিশন, এবং এই জন্য কি বলা হতো? হোয়াইট কমিশন। হোয়াইট কমিশন, ইন্ডিয়ান কেউ ছিল না। 128, হু অপোজড দ্য নেহেরু রিপোর্ট ইন 1928 ফর ডিমান্ডিং ডোমিনিয়ন স্ট্যাটাস ইনস্টিড অফ কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, জওহরলাল নেহেরু এবং সুভাষচন্দ্র বোস এই নেহেরু রিপোর্টকে কি করেছিলেন? অপোজ করেছিলেন ডোমিনিয়ন স্ট্যাটাসের জন্য। নেক্সট 129, দ্য হিস্টোরিক ডান্ডি মার্চ ইনিশিয়েটেড দ্য সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট। অন হোয়াট ডেট ডিড গান্ধী ব্রেক দ্য সল্ট ল অ্যাট ডান্ডি? লবণ আইন ভঙ্গ করেছিলেন মহাত্মা গান্ধী কোন তারিখে? সঠিক উত্তর হবে অপশন বি, 6 এপ্রিল 1930 সালে। এবং 12ই মার্চ 1930-এ এটা শুরু হচ্ছে ডান্ডি মার্চ। ওকে, এবং সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্টও শুরু হচ্ছে এই তারিখ থেকে। 130, হাউ মেনি ট্রাস্টেড ফলোয়ার্স অ্যাকম্পানিড গান্ধী অন ডান্ডি মার্চ? ডান্ডি মার্চে কতজন সহ যোদ্ধা ছিলেন গান্ধীর সাথে, সঙ্গ দিয়েছিলেন?
সঠিক উত্তর হবে অপশন বি 78 জন। 131, হু ইজ ফেমাসলি নোন অ্যাজ ফ্রন্টিয়ার গান্ধী? ফ্রন্টিয়ার গান্ধী হিসাবে কে পরিচিত ছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি খান আব্দুল গফর খান। 132, দ্য রেড শার্টস অর্থাৎ খুদাই খিদমত গার্ডস মুভমেন্ট ওয়াজ অর্গানাইজড বাই? সঠিক উত্তর হবে অপশন বি খান আব্দুল গফর খানের দ্বারা এটি আয়োজন করা হয়েছিল। 133, দ্য গান্ধী আরবিন প্যাক্ট ওয়াজ সাইন্ড ইন হুইচ ইয়ার? সঠিক উত্তর হবে অপশন বি 1931 সালে, এটি হয়েছিল 5 মার্চ। সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্সের ঠিক মানে পরে। সরি, ভুল বললাম, এই গান্ধী আরবিন প্যাক্টের মাধ্যমে সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট শেষ হয় এবং গান্ধী রাজি হয় সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্সে যোগ দেওয়ার জন্য। 134, হুইচ রাউন্ড টেবিল কনফারেন্স ওয়াজ অর ওয়ার অ্যাটেন্ডেড বাই মহাত্মা গান্ধী? এক্ষুনি বলে দিলাম, তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি সেকেন্ড অনলি। 135, দ্য কমিউনাল অ্যাওয়ার্ড of 1932, which provided separate electorates for the depressed classes, was announced by? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি রামসে ম্যাকডোনাল্ড। 136, the Pune Pact 1932 was agreement between? কাদের মধ্যে হয়েছিল পুনা প্যাক্ট? সঠিক উত্তর হবে অপশন সি গান্ধী অ্যান্ড বি আর আম্বেদকর। 137, who started the weekly journal Harijan in 1933? সঠিক উত্তর অপশন বি মহাত্মা গান্ধী। 138, in 1939, who established the All India State People's Conference to coordinate movement in princely states? সঠিক উত্তর হবে অপশন বি জওহরলাল নেহেরু। 139, the first individual satyagraha chosen by Gandhi in 1940 was? সঠিক উত্তর হবে অপশন সি বিনোবা ভাবে। বিনোবা ভাবে 1940 সালে প্রথম ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহী হিসাবে তিনি চুজ হয়েছিলেন। নেক্সট 140, হু টার্ম দ্য কিপস মিশন 1942 অ্যাজ এ পোস্ট ডেটেড চেক অন এ ক্র্যাশিং ব্যাংক? সঠিক উত্তর হবে অপশন সি মহাত্মা গান্ধী। 141, in which year did Subhash Chandra Bose pass the Indian Civil Service examination? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি 1920 এবং তিনি 4th র্যাঙ্ক করেছিলেন। 142, হু ওয়াজ কনসিডার্ড দ্য পলিটিক্যাল গুরু অফ সুভাষ চন্দ্র বোস? সুভাষ চন্দ্র বোসের পলিটিক্যাল গুরু কে ছিলেন? অপশন সি চিত্তরঞ্জন দাস বা সি আর দাস। 143, the idea of Indian National Army was first conceived in Malaya by? সঠিক উত্তর হবে অপশন সি ক্যাপ্টেন মোহন সিং। 144, who handed over the leadership of Indian Independence League to Subhash Chandra Bose in Singapore? সঠিক উত্তর হবে অপশন বি রাসবিহারী বোস। কত সালে? 1943 সালে। 145, from where did Subhash Chandra Bose address Mahatma Gandhi as the father of the nation for the first time? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি আজাদ হিন্দ রেডিও রেঙ্গুন 1944। 146, who gave the famous slogan give me blood and I shall give you freedom? একদম ইজি প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন সি সুভাষ চন্দ্র বোস এবং কত সালে বলেছিলেন? 1940 সালে, সরি 44 সালে। 147, the women's regiment in Indian National Army was named after? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি রানী অফ ঝাঁসি এবং এটার ক্যাপ্টেন কে ছিলেন? ক্যাপ্টেন ছিলেন লক্ষ্মী সেহগাল।
148. Who among the following was not put on trial at historic আইনি trials at Red Fort in 1945? সঠিক উত্তর হবে অপশন ডি, মোহন সিং। 149. Who was the Chief Defense Counsel for INA officers in the 1945 Red Fort trials? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ভুলাভাই দেসাই। 150. Who drafted the historic Quiet India Resolution? সঠিক উত্তর হবে অপশন সি, জওহরলাল নেহেরু। 151. The famous slogan "Do or Die" was given during which movement? অলরেডি দেখেছি, সঠিক উত্তর হবে অপশন ডি, কোয়াইট ইন্ডিয়া মুভমেন্ট। 152. During the Quiet India movement, a famous parallel government called তমলুক জাতীয় সরকার was established in? সঠিক উত্তর হবে অপশন সি, মিদনাপুর, বেঙ্গল। এবং এটা 1942 থেকে 1944 পর্যন্ত চলেছিল। 153. Who established the parallel government প্রতি সরকার in সাতারা, মহারাষ্ট্র during the 1942? সঠিক উত্তর হবে অপশনে নানা পাটিল। 154. মাতঙ্গিনী হাজরা who was shot dead by British during the Quiet India movement belonged to which district? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মিদনাপুর। এবং তাকে কি বলা হতো? গান্ধীবুড়ি। 155. The Royal Indian Navy mutiny took place in which year? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। সঠিক উত্তর হবে 1946। 156. Who among the following was not a member of cabinet mission in 1946? ক্যাবিনেট মিশনের কে মেম্বার ছিলেন না? সঠিক উত্তর হবে অপশন ডি, লর্ড ওয়াভেল। বাকি লর্ড প্যাথিক লরেন্স, স্যাট স্ট্র্যাফোর্ড ক্রিপস এবং এভি আলেকজান্ডার এই তিনজনে কিন্তু মেম্বার ছিলেন। 157. দ্য মুসলিম লীগ অবজার্ভ ডাইরেক্ট অ্যাকশন ডে অন? কোন তারিখে ডাইরেক্ট অ্যাকশন ডে অবজার্ভ হয় মুসলিম লীগ? সঠিক উত্তর হবে অপশন এ, 16 আগস্ট 1946। এবং এই দিনটা কি? গ্রেট ক্যালকাটা কিলিংস। প্রচুর হত্যা হয়েছিল। 158. The interim government of India headed by Jawaharlal Nehru was formed on? সঠিক উত্তর হবে অপশন বি, 2nd September 1946। 159. When did Constituent Assembly of India hold its first meeting? খুব ইম্পর্টেন্ট। সঠিক উত্তর হবে অপশন এ, 9th December 1946। Who was the temporary president of the Constituent Assembly in its first meeting? টেম্পোরারি প্রেসিডেন্ট কে ছিলেন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির প্রথম মিটিং এ? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ডক্টর সচিদানন্দ সিনহা। 161. The Mountbatten Plan proposing the partition of India was announced on? সঠিক উত্তর হবে অপশন বি, 3rd June 1947। 162. The Indian Independence Act 1947 was passed by British Parliament on? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 18 জুলাই 1947। 163. Who headed the boundary commission that demarcated the borders between India and Pakistan? সঠিক উত্তর হবে অপশন সি, স্যার সাইডিল র্যাডক্লিফ। 164. Who was the last British Governor General of independent India? সঠিক উত্তর হবে অপশন বি, লর্ড মাউন্টব্যাটেন। 167. Who was the first and only Indian to become the Governor General of independent India? সঠিক উত্তর হবে অপশন সি, চক্রবর্তী রাজা গোপালাচারী। 166. Where was Mahatma Gandhi on the day India attained Independence Day? অর্থাৎ 15 আগস্ট 1947 সালে মহাত্মা গান্ধী কোথায় ছিলেন?
সঠিক উত্তর হবে অপশন সি নোয়াখালী বেঙ্গল। নোয়াখালীতে গণহত্যা হয়েছিল এবং গান্ধীজি সেলিব্রেট করতে অস্বীকার করে দিয়েছিলেন। 167 হু ডেলিভার্ড দ্য ফেমাস ট্রাইস্ট উইথ ডেস্টিনি স্পিচ অন দ্য মিডনাইট অফ 14-15 August 1947? সঠিক উত্তর হবে অপশন সি জওহরলাল নেহেরু। 168 in which year did historic split of Indian National Congress into Congress O and Congress R takes place under Indira Gandhi? সঠিক উত্তর হবে অপশন বি 1969। ঠিক আছে, ও ফর ওল্ড গার্ড আর আর ফর রিকুইজিশনিস্ট। Okay. Next 169, which was the first non-Congress government reformed at the center? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি জনতা পার্টি 1977। 170, who was the first president of All India Trade Union Congress founded in 1920? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। 1920 সালে গঠিত হওয়া অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি লালা লাজপত রায়। 171 এবং আজকে ক্লাসের শেষ প্রশ্ন, হু কম্পোজড দ্য প্যাট্রিয়টিক সং সারে জাহাঁ সে আচ্ছা? সঠিক উত্তর হবে অপশন সি মোহাম্মদ ইকবাল। ওকে, তো এই ছিল 171 গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের উপর থেকে। খুবই ইম্পর্টেন্ট এবং বাছাই করা প্রশ্নোত্তর তোমাদের জন্য নিয়ে আসলাম। সামনেই WBCS 2024 প্রিলিমস পরীক্ষা সংঘটিত হতে চলেছে, তো এখন থেকেই প্রস্তুতি নিতে শুরু করে দাও, সময় আর দেরি করলে হবে না। এবং গুরুত্বপূর্ণ যে টপিকগুলো রয়েছে সেগুলো আমি তোমাদের এইভাবে ম্যারাথন ক্লাসের মাধ্যমে করিয়ে দেবো। তো আজকের মতো ক্লাসটা শেষ করলাম। প্রত্যেক অল দ্য বেস্ট, থ্যাংক ইউ, বাই।